সব কাপড়ই যেন তারা ইন্ডিয়ান কাপড় বলেই চালিয়ে দিচ্ছিল। মনে মনে ভাবছিলাম আমি আর বড় হলাম কোথায়, ছেলেদের গজ কাপড়ের দাম এত বেশি। আপনি এমন কোনো কাপড় পাবেন না যেটি এখানে নেই। আজ কিন্তু আব্বুকে আমার ঈদের শপিং করেই দিতে হবে। ঈদের আর কয়দিন বা বাকি, তাই আম্মু আর আব্বুকে নিয়ে বের হয়ে পড়লাম ঈদের বাজার করতে। আব্বু আম্মুকে নিয়ে রাস্তায় বের হলে যা হয় আর কি, কিছুটা সময় চলে যায় ভ্যান গাড়িতে কি কি আছে না আছে সেগুলো দেখতে দেখতে। তারপর আর কি কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে যেন আম্মুকে সেখান থেকে নিয়ে আসলাম। আর হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম আমাদের কাছেই যেন মার্কেট টেরি বাজারে। টেরি বাজার সম্পর্কে আমি একটা জিনিসই বলবো, কাপড়ের জন্য বিখ্যাত আর সব ধরনের কাপড়ই যেন পেয়ে যাবেন এই টেরি বাজারে। এখানে বেশিরভাগ দোকানে পাইকারি দোকান হওয়াতে আপনি এমন কোনো কাপড় পাবেন না যেটি এখানে নেই। আর আমরা তো চোখ বন্ধ করেই যেন প্রতি বছর চলে আসি এই টেরি বাজারে। টেরি বাজারে এত এত গজ কাপড় আপনি যেন দেখে শেষ করতে পারবেন না, আর আমিও যেন দেখে শেষ করতে পারছি না। আচ্ছা তোমরাই বলো তো, এত এত কাপড় দেখলে কি আর সহজে একটি পছন্দ করে আসতে পারি? অথচ বাসা থেকে কিন্তু চিন্তা করে এসেছি কেমন ধরনের কাপড় নিব আর কি রঙের কাপড় নিব সেটি। যেহেতু আমি হালকা সিল্কের উপর একটি গজ কাপড় নিতে চাচ্ছি, যার কারণে সবকিছু ধরে ধরে দেখছিলাম। এদিকে কোনোভাবেই যেন আমার কোনো কাপড়ই পছন্দ হচ্ছিল না, যার কারণে আম্মু নিজেই একটি পছন্দ করে দিল কাপড় আমায়। এদিকে মনে মনে ভাবছিলাম আমি আর বড় হলাম কোথায়, ঠিকই আম্মু যেটি পছন্দ করে দিয়েছে সেটি যেন আমার নিতে হয়েছে। যেহেতু এই গজ কাপড় দিয়ে আমি একটি গাউন বানাবো, যার কারণে আমার জন্য 6 গজ নিয়ে নিলাম। প্রতিটি গজের দাম রেখেছিল 200 টাকা করে। কাপড়ের টাকাটি দিয়ে যেন বাকি টাকা নিয়ে চলে আসলাম। যেহেতু একটি নর্মাল কাপড় নিয়েছি, এখন একটি দামি কাপড় নেওয়ার অপেক্ষায় ছিলাম। এখানে এসেও আমি যেন সেম অবস্থার মধ্যে পড়ে গেলাম, কোনোভাবেই যেন পছন্দ করতে পারছিলাম না কাপড়। এত এত কাপড় দেখানোর পর শেষমেশ আমি একটি কাপড় নিয়েই ফেললাম। শেষমেশ আসলাম জুতার দোকানে। যেহেতু আম্মু একসাথে জুতা নিবে, যার কারণে দুজনেই একসাথে দেখছিলাম কোন জুতাটি আমাদের পায়ে মানে সেটি। এদিকে আম্মু যে জুতাটাই না পরছিল সেটাই যেন আম্মুকে অনেক ভালো মানাচ্ছিল, কিন্তু আম্মু কোনোভাবেই যেন পছন্দ হচ্ছিল না। এদিকে পুরো মার্কেটটি যেন আমি ঘুরে ঘুরে দেখছিলাম, চারপাশে এত এত লাইটিং দেখেই যেন মন খুশি হয়ে যাচ্ছিল, আর ঈদ ঈদ একটি ফিলও যেন পাওয়া যাচ্ছিল। সবকিছু শেষ করেই যেন হাঁটতে শুরু করলাম। পাশেই দেখি ভ্যান গাড়িতে কত কিছুই যেন বিক্রি করছিল, আর এসব ভ্যান গাড়ি দেখলে যেন অনেক কিছুই যেন প্রয়োজনে পড়ে যায় আমাদের। একটা কথা মানতেই হয়, অনেক ছোটখাটো কাজের জিনিস কিন্তু এসব ভ্যান গাড়িতেও পাওয়া যায়। যেহেতু একটি ব্রাশ খুব দরকার ছিল, যার কারণে সেটিও নিয়ে নিলাম। এদিকে দেখি আম্মু আপুর উপর এমন রাগ করেছে যা বলার মতন না, কিন্তু দেখতে অনেক মজাই লাগছিল। রাগ করার মূল কারণ হচ্ছে আম্মুকে ছাড়া আপু নিজেই কোনো ড্রেস পছন্দ করতে পারে না। শেষমেশ আম্মুর রাগ অভিমান ভেঙেই যেন চলে আসলো আব্বুকে কাপড় পছন্দ করে দিতে। প্রথম যেন আমি ছেলেদের দোকানে আসলাম, তাও ছেলেদের কাপড় দেখতে। ছেলেদের গজ কাপড়ের দাম এত বেশি তা আমার আগে কখনো জানা ছিল না। কিন্তু শার্ট বানানোর জন্য কিন্তু গজ কাপড় দেখছিল, আর প্যান্টের জন্য এই গজ কাপড়গুলো দেখছিল। সব কাপড়ই যেন তারা ইন্ডিয়ান কাপড় বলেই চালিয়ে দিচ্ছিল, কিন্তু আল্লাহ ভালো জানে এসব ইন্ডিয়ান কাপড় নাকি পাকিস্তানি কাপড়, কারণ আমাদের বাংলাদেশের মানুষের কথার উপর বিশ্বাস করা যায় না। তারপর আর কি করার, পছন্দ করে সব কাপড় নেওয়ার পরে বের হয়ে পড়লাম। আর রাস্তায় দেখি গিয়ে আনারস দেখেই যেন লোভ সামলাতে পারছিলাম না, তাই একটি আনারস নিয়ে নিলাম। সাথে গরমও লাগছিল, যার কারণে আইসক্রিমও নিয়ে নিলাম। আইসক্রিম খেতে খেতেই যেন হেঁটে হেঁটে বাসায় চলে আসলাম। আর বাসায় ঢুকতে না ঢুকতেই কিন্তু আমি আমার প্রিয় আনারসের জুসটি বানিয়ে নিলাম।